সবাই আশা করছি ভালো আছো। তো দেখো এখন আমি এই যে জল ভরছি, তো জলটা আগে ভরে নিই, নিয়ে তারপরে এদিকে কাজ হয়ে গেছে, রান্নার দিকে যাব। এই যে দেখো জল ভর্তি হচ্ছে। তো বন্ধুরা দেখো এখন আমি যে রান্না করব, তো আনাজ কাটতে বসেছি। আর আজকে আমাদের এখানে কালী পুজো আছে, তো সেই জন্য আজকে নিরামিষই রান্না হবে। তো দেখো কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ডাঁটা এনেছে, বেগুন এনেছে, আর এঁচোড়, থারকুন শাক, আর যে বেসন। তো আজকে রান্না হবে এঁচোড়ের তরকারি করব, ডাঁটা দিয়ে মুগের ডাল করব, আর বেগুন আলু দিয়ে থারকুন শাকের ডালনা করব, আর এঁচোড়ের তরকারি হবে। তো চলো এখন যে দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি। তো চলো এখন আমি আনাজটা আগে কেটে নিই। তো দেখো যে হাতে একটুখানি তেল মেখে নিলাম, নিয়ে তারপরে এঁচোড়টা কাটবো। তো আগে এই আনাজগুলো কেটে নিচ্ছি, নিয়ে তারপরে কাটবো। তো দেখো ডাঁটা আমার কাটা হয়ে গেছে। তো দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো থারকুন শাকের ডালনাটা করেছি বেগুন দিয়ে, আর যে বেগুনটা অনেকটা বড় ছিল সেই জন্য একটু ভাজা করেছি। তো দেখো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, করে দেখো পুজো দিতে যাবো, বেরিয়ে পড়েছি। দেখো সেজে একদম রেডি হয়ে গেছি, পুজো নিয়ে যাব। তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে। এই যে দেখো চলে এসেছি পুজো দিতে, আর এখানে দেখো খালি প্রচুর প্রচুর ভিড় হয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখো ঠাকুর এসে গেছে। আর এখানে যে ঠাকুর এখনো সাজানো হচ্ছে, পুজো শুরু হতে এখন অনেকটা দেরি আছে। ঠাকুরকে সব মালা টালা পরানো হচ্ছে। তো দেখো পুজো টুজো দেওয়া আমার হয়ে গেছে, হয়ে গিয়ে মেলায় চলে এসেছি ঘুরতে এসে। আর এই যে দেখো ফুচকা খেতে পেয়েছি, ফুচকা দেখে কি আর ছাড়া যায়। তো যাই হোক দেখো সবাই মিলে কম কমই খেয়ে নিলাম, খুব একটা ভালো ছিল না, সেই জন্য 10 টাকার করে খেয়ে নিলাম। এখানটায় শুধু খাবারের দোকান বসেছে। তো দেখো বন্ধুরা প্রচুর প্রচুর ভিড় হয়েছে, মেলাতেও প্রচণ্ড ভিড় হয়েছে। দেখো পিঁমড়েগুলোর জায়গা নেই, এতটাই ভিড় হয়েছে। তো দেখো আমাদের মেলা টেলা দেখো ঘোরা হয়ে গেছে, এবার বাইরে দেখো চলে এসেছি। মেলাতে এতটাই ভিড় হয়েছে, আর কিছু তোমাদের যে কেনাকাটাটা দেখাতে পারলাম না। কেনার মধ্যে শুধু কানের কিনেছি, আর একটা হার কিনেছি। বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দেখো এখানে সব যে ফোয়ারা আছে, দেখো জলের মাঝখানে, আর চারিপাশটা দেখো আলোর কায়দা করা আছে। আর এইখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, সব গন্ডি কাটবে, সেই জন্য দেখো আগে থেকে লাইন দিয়ে আছে, দেখেছো কত ভর্তি একদম। এখনো শুরু হয়নি, তো মায়ের পুজোর পর তারপরে যে গন্ডি কাটাটা শুরু হবে। সব আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা দেখো মাকে সাজানো হয়ে গেছে, এবং এখন পুজো করছি। তো সাজানোটা কেমন হয়েছে আর মাকে কেমন লাগছে কমেন্টে জানাবে, আমাকে খুব ভালো লাগছে। তো দেখো মায়ের একদম গলা ভর্তি মালা। আর এইখানে দেখো যারা বাজনা বাজাচ্ছে, একজনের কাঁধের উপর দাঁড়িয়ে, আর একজন যে বাজাচ্ছে। তো দেখো
হচ্ছে এখন হচ্ছে আরতি হচ্ছে। তো আরতি হওয়ার পর তারপর হচ্ছে গন্ডি কাটা হবে। তো দেখো এই যে মায়ের আরতি হয়ে গেছে, হয়ে গিয়ে দেখো সবাই স্নান করছে, করে একবারে ওইখান থেকে গন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে আসবে। আর এইখানে দেখো এই যে কলা গাছের মধ্যে দেখো বাঁশ বেঁধে হচ্ছে একটা ঘরের মতন তৈরি করেছে। এটা জলের মধ্যে দিয়ে দেবে, জলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে এটাতে বাজি ফাটানো হবে। এটা হচ্ছে যে জলবাজির জন্য এটা তৈরি করছে। এই যে দেখো ওই মানে পুকুরে স্নান করে এসে গন্ডি কেটে কেটে মায়ের মন্দিরে সব ঢুকছে। তো এটা হচ্ছে 3 বার ঘুরবে, ঘোরার পরে তারপরে হচ্ছে শেষ হবে। তো দেখো গন্ডি কাটা হয়ে গেছে। এইবার দেখো এবার হচ্ছে পাঁঠা বলি হবে। এইখানে দেখো সব ফাঁটা সব স্নান করে নিয়ে চলে এসেছে। এই যে দেখো সব ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে হাঁড়ি কাঠ বসানো হয়ে গেছে, পুজো করতে এসেছে বামুন ঠাকুর। আর এখানটাতেও দেখো খালি সব ঘিরে ভর্তি হয়ে গেছে, কারণ এখানে কোথাও আর যাওয়ার জায়গা নেই। তো বন্ধুরা পাঁঠা বলি দেখে আমি হচ্ছে আর ছিলাম না, বাড়ি চলে এসেছি। চলো আজকের মতো ভিডিও